গুড মর্নিং ফ্রম ব্যাংকক। এখন ভিসা ফ্রি চলছে থাইল্যান্ড, তো তার জন্য আমাদের আইটিনারি লাগবে পুরো। ওখানে মানে সুবর্ণভূমি যাচ্ছি আমরা। সে ব্যাংকক শহর যে এখনো ঘুম নেই, বিকজ আজকে আমরা সুবর্ণভূমি থেকে যাচ্ছি পাটায়া। হ্যালো, ওয়েলকাম টু মোমোস ট্রাভেল স্টোরি। তো আজকে আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে, যাচ্ছি সেকেন্ড টাইম এই বছরে আবার থাইল্যান্ড, কিন্তু এবারে গার্লস ট্রিপে যাচ্ছি। গার্লস ট্রিপের মধ্যে আছে আমার দিদি আর মা, এদের দুজনের সাথে যাচ্ছি এগেন থাইল্যান্ড। বাট এবার একটু থাইল্যান্ডের অন্য জায়গায় যাচ্ছি, যেটা লাস্টবার আমরা ফুকেত আর ক্র্যাবি গেছিলাম। তো এবার আমরা যাচ্ছি পাটায়া, ক্র্যাবি আর ব্যাংককটা ঘুরবো। তো সেম ফ্লাইট, 9:30 ফ্লাইট, একটাই ফ্লাইট যায় ইন্ডিগো, সেই সেম ফ্লাইটে আমরা যাব। এখন অনেক আগে চলে এসেছি এয়ারপোর্টে, 6টা বাজে, বিকজ আজকে কার্নিভাল ছিল, যদি লেট হয় এই জন্য। এখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে লাইন দিয়ে আমরা এখন যাব। তো আমরা জাস্ট সিকিউরিটি চেক করে, ইমিগ্রেশন করে এখন সব ব্যাগগুলো সব নিচ্ছি জিনিসপত্র, কারণ সব বের করে দিতে হয়েছে ফোন থেকে। তো এখন বাজছে বেশি না, মাত্র 6:45, কিন্তু আমাদের দেরি আছে। কিন্তু একটা জিনিস দেখা যায় যে কলকাতা এয়ারপোর্ট খুবই ফাঁকা, মানে আমাদের একটুও সময় লাগেনি ইমিগ্রেশন, ব্যাগেজ চেকিংয়ে আর সিকিউরিটি চেকিংয়ে। তো এখন আমরা যাব, সিম কিনবো প্রথমে। আমার একটা সিম ছিল আগের বারে থাইল্যান্ডে, তো সেটাকে দেখি রিচার্জ করে কিছু করা যায় কি না, দেন নয় আমি নতুন সিম কিনবো। তো যাচ্ছি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। ফ্লাইট বোর্ডিং টাইম আছে 8:30, কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে ছাড়বে 9:30। এটা 2.5 ঘন্টায় আমাদের ব্যাংকক ঢোকাবে। ব্যাংকক হচ্ছে আমাদের থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে। তো আমরা ব্যাংককের টাইম অনুযায়ী 1:40 নামবো ব্যাংককে। চলো, বাঙালি মানে খাবার চলে এসেছে মা নিয়ে, আলুর দম আর রুটি। আগের বার আমাদের চিলি চিকেন ছিল। তো এই হচ্ছে রান্নাঘর বেরিয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবারই খুব। তো আমার আগের বারের সিমটা কোনো কাজে লাগলো না, তাই আমার নিতে হলো 1000 রুপিস করে পার সিম নিলাম। পাসপোর্ট দিয়ে আমরা তুলতে হলো, পার পাসপোর্ট দিয়ে। তো আমার মনে হয় এখান থেকেই তোমরা সিমটা তুলে নিও, আর পারলে ফোনের মধ্যে এখান থেকে অ্যাটাচ করে নিও, যাতে নেমে গেলেই তোমাদের সিম অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা ডিটাকে সিম নিলাম, যেটা আনলিমিটেড নেট আছে, আর 100 মিনিটস হচ্ছে ইন্টারন্যাশনাল কল করতে পারবো, আর আনলিমিটেড লোকাল কলস। তো আমরাও নিয়ে নিলাম সিমটা। তো সিমটা আমার মনে হয় কলকাতা থেকেও নিয়ে নেওয়াই বেটার, কারণ ওখানে একটু বেশি চার্জ পড়ে আর তোমাদের ইমিগ্রেশনে অনেক সময় লাগবে। তো বেটার ফর কলকাতা থেকেই তোমরা সিমটা নিয়ে নিও। এখন বাজে 9টা, এখনও আমাদের বোর্ডিং শুরু হয়নি। টাইম দেওয়া ছিল 8:30 থেকে, বাট এখনও শুরু হয়নি। বাট কিছু ইনফরমেশান তোমাদের আমি দিয়ে রাখি। যারা এখন ভিসা ফ্রি চলছে থাইল্যান্ড, তো তার জন্য আমাদের আইটিনারি লাগবে পুরো। ওখানে মানে সুবর্ণভূমি যাচ্ছি আমরা। তো সুবর্ণভূমি এয়ারপোর্টে ইমিগ্রেশনের সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, লাইক তোমাদের পুরো আইটিনারিটা, মানে তুমি ব্যাংকক পুরো যাওয়া আসার টিকিট, তোমরা কবে কোন হোটেলে থাকছো, ফ্লাই করছো আর বাসে ট্রাভেল করছো, লাইক তোমরা ফুকেত যাচ্ছ, তো ফুকেত বাসে যাচ্ছ আর ফ্লাই করছো, সেটার পুরো টিকিটস, ওখানকার হোটেল, পুরো আইটিনারিটা তোমাদের লাগবে। প্লাস তোমরা যে থাই ভাট ক্যারি করছো, 10,000 মিনিমাম থাই ভাট ক্যারি করতে হয়, তো ওটার বিলটা লাগবে। আর আমাদের সেবারে লেগেছিলো কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট, আমরা ফর সেফটি নিয়ে নিয়েছিলাম। তো পুরো আইটিনারি ডিটেলসটা তোমাদের লাগবে, পুরো জেরক্স করে পার হেড নিয়ে যেতে হবে, আর বুকিং সমস্ত। তো ওটাই চেক করবি, ভিসা ফ্রি যেহেতু, ভিসা হয়ে গেলেও তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কিন্তু তোমাদের ভিসা আছে, যেহেতু অন অ্যারাইভালও হয় ভিসা, তো তোমরা ক্যারি করতে পারো। আমি সাজেস্ট করবো সিমটা তোমরা কলকাতা এয়ারপোর্ট থেকে নিয়ে নিও, এখনও দেয়নি, দেখি কখন দেয়। তো বোর্ডিং হয়ে গেছে অন টাইম, 9টা বাজে, এখন যাচ্ছি ফর ফ্লাইট। মা আগেই চলে গেছে, অ্যাজ ইউজুয়াল ট্রেনের মতো আগে উঠবে। এখানেও মা সবার আগে বোর্ডিং করে নিয়েছে, দিদি আসছে পেছনে, বাট অ্যাজ ইউজুয়াল মায়ের কাজটাই করেছে। এই এখন ফ্লাইটে উঠে গেছি, মা দিদি সামনে বসেছে। হ্যাঁ, যেহেতু আমার একদম সাডেন প্ল্যান, তাই একসাথে টিকিট হয়নি আমার ঘুরে আসা পিছনে। এই হচ্ছে
অসাধারণ অসাধারণ ভিউ, সিটি লাইটস। হচ্ছে ব্যাংকক শহর, যে এখনো ঘুম নেই, যদিও ব্যাংকক এখন বাজে 1:40, চারিদিকে শুধু লাইট লাইট লাইট। তো আমরা অন টাইম সুবর্ণভূমি পৌঁছে গেছি। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নামছি। এখানে একটু বৃষ্টি পড়েছে, বাট অন টাইম। তার সিমটা আমরা আগে থেকে আমি অ্যাটাচ করে নিয়েছিলাম, তো আগে থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। নামি এবারে। বাজছে ব্যাংকক টাইমে 2টো। আমরা অনেকক্ষণ ফ্লাইটের মধ্যেই ছিলাম। সুবর্ণভূমি সব কিছুতে লেট। আমার তো এক্সপিরিয়েন্স হবে লেটুস মাল সুবর্ণভূমি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, আমাদের 9 নাম্বার থেকে ব্যাগেজ দেবে। ফার্স্টে আমাদের ইমিগ্রেশন হবে। তো এখন হচ্ছে এখানে ওয়েদারটা একটু রেনি টাইপ অফ, বাট খুব ভালো লাগছে। কিছুদিন আগেই এসেছিলাম, কিছুদিন না কিছু মাস আগে। চলো যাই ইমিগ্রেশনে। তো এই হচ্ছে স্যার, এখন জেগে আছেন, আমার ফ্লাইট ট্র্যাক করছিলেন, নেই। এখন গার্লস ট্রিপে এসেছি তো কী করবো, এবার দেখাতেই হবে যেটা আমরা এসেছিলাম 8 মাস আগে, সেখানেই আবার। তাহলে স্যার কেমন লাগছে সুবর্ণভূমি দেখে? ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, টাটা। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে এগোচ্ছি। ইমিগ্রেশন রাইট সাইড, তোমরা এখানে সিমেরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে যারা যারা সিম নিতে চাও নিয়ে নিতে পারো এখানে, যারা কলকাতা এয়ারপোর্টে নামনি। তো এখন পুরো বাজছে 2:10। ইন্ডিয়ার থেকে আমরা 1.5 ঘন্টা আগে যাচ্ছি। এখনও অনেকটা চলতে হবে, কারণ সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক বড়। চলো যাই। আর ইমিগ্রেশনের ডকুমেন্টসগুলো অলওয়েজ নিয়ে এসো। আমি ভিডিওতে অলরেডি বলেছি, পারলে ডেসক্রিপশনেও লিখে দেবো, যতদিন ভিসা ফ্রি আছে কী কী ডকুমেন্টস লাগবে উইথ পাসপোর্ট। চলো যাই। তো এই হচ্ছে ইমিগ্রেশন আর ব্যাগের চেন। এখান থেকে আমাদের ইমিগ্রেশন হবে, ক্যামেরা অফ করে দিতে হবে। চলো টাটা। হচ্ছে ব্যাংককের টাইম অনুযায়ী 2:43। এবার আমাদের ইমিগ্রেশনে কোনো টাইমই লাগলো না, মানে কিছুই চেক করলো না আমাদের, শুধু রিটার্ন কবে জিজ্ঞাসা করলো। বা লাস্টবার আমাদের অনেক চেকিং করেছিল জানুয়ারি মাসে, এবার আমাদের কিছুই চেকিং করলো না, জানি না কেন। তো যাই হোক, তোমরা সবাই নিয়ে এসো তোমাদের জিনিসগুলো, যেগুলো ওরা ইমিগ্রেশনে চেক করে। বাট লাকিলি আমাদের একদম সময় লাগেনি, বিকজ আমরা লাস্টবার 4টের দিকে প্রায় কমপ্লিট হয়েছিল। তো সেম জায়গায় চলে এসেছি এগেন। তো যাই, এবার একটু রেস্ট নেবো, একটু খাবো টাবো। দেখলাম আমাদের বাস আছে, বিকজ আজকে আমরা সুবর্ণভূমি থেকে যাচ্ছি পাটায়া। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ট্রিপ শুরু হবে পাটায়া থেকে। তো আমরা পাটায়া যাচ্ছি ফার্স্ট। তো আমাদের বাস বুক করা আছে, যেটা 7টার সময় আমাদের জামতিয়ান বিচে নামাবে। তো এবার দেখি বাসটাতে কোন দিক দিয়ে যেতে হয়। একটু আপাতত রেস্ট নিই, চলো একটু চিল করি বসে, অনেক সময় আছে। সবাই এরা ঘুমিয়ে পড়েছে, ওদিকেও আরও সবাই রেস্ট করছে, পুরো ফাঁকা এয়ারপোর্ট। যাই হোক, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আমাদের যেতে হবে হুয়া হিন লেভেল 1 গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, মানে এরও নিচে যেতে হবে আমাদের। 8 নম্বর গেট থেকে আমাদের পাটায়ার বাস ছাড়বে। পাটায়ার বাস আমরা বুক করেছি ডাইরেক্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে, যেটা আমরা বুক করেছিলাম হচ্ছে, আমি বুক করেছিলাম 12 গো এশিয়া 1-2 গো এশিয়া থেকে আমরা বুক করেছিলাম। তোমরা যারা ডাইরেক্ট পাটায়া যেতে চাও, যারা হচ্ছে 1-2 গো এশিয়া থেকে বুক করতে পারো ফর পাটায়া, যেটা 7টার সময় আমাদের বাসটা ছাড়বে, যেটা আমাদের 9টার সময় ঢোকাবে। আমার মনে হয় ডাইরেক্ট পাটায়াটা সব থেকে বেটার অপশন হবে, বিকজ এখান থেকে পাটায়া মাত্র 70 কিলোমিটার, যেটা 2 ঘন্টা লাগবে। তো আমরা এখন যাব, আমি একটু ঘুরছি এয়ারপোর্টটা, এরা সবাই ঘুমিয়ে গেছে, আমার শুতে ইচ্ছা করছে না, বিকজ আমার একটা দায়িত্ব আছে, আমি দুজনকে নিয়ে এসেছি। তো আমি একটু লিডার অ্যাকচুয়ালি, কারণ এই ট্রিপটা মা দিদির জন্য, বিকজ আমি অলরেডি একবার জানুয়ারি মাসে ঘুরে গেছি। আরেকটা আমি তোমাদের সবাইকে বলবো, সবাই যখন থাইল্যান্ড এয়ারপোর্টে নেমে যাবে, সবাই অলওয়েজ গ্র্যাব আর বোল্ট অ্যাপটা ডাউনলোড প্লিজ করে নিও, কারণ এখানকার ওলা উবের এটাই, আর দারুণ দারুণ গাড়ি আসে বস, তো কোনো চিন্তা নেই। বাট এয়ারপোর্টটা খুব সুন্দর, কিন্তু এখন ফাঁকা, এখন বিকজ বাজছে 4টে। আমরা একটু পরেই বেরিয়ে যাব, ওই দিকটায় যাব। আমাদের লিফটে করে নামতে হবে, কারণ হুয়া হিন
লেভেল 1 গ্রাউন্ড ফ্লোর থেকে 8 নম্বর গেট থেকে ছাড়বে, যেটা আমি এখনও যাইনি। অ্যাকচুয়ালি পাটায়াটা কিন্তু আমি যাইনি, পাটায়াটা আমার কাছে নতুন। থাইল্যান্ড সবাই বলছে থাইল্যান্ড, আবার যাই হোক একটা সুযোগ এসেছে। এটা পুরো সার্টেন, মানে একদম আনপ্ল্যান্ড ছিল, এটা একদম আনপ্ল্যান্ড, বিকজ ওরা আগে টিকিট কেটে নিয়েছিল, আমার পরে প্ল্যান হয়েছে। বিকজ আমি মিস করতে চাইনি মায়ের সাথে ইন্টারন্যাশনাল ট্রিপটা, আর মায়ের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো এখন একটু ঘুরি, হাঁটি। 7-11 তো ভরসাই, 7-11 জিন্দাবাদ। এখনও যাইনি, কারণ এখান থেকে 2.5 কিলোমিটার দেখাচ্ছে 7-11। চলো যাই। সবাই যারা পাটায়া যাবে ডাইরেক্ট সুবর্ণভূমি থেকে এসে, তাদের জন্য এই ভিডিওটা খুব ভালোভাবে দেখতে থাকো আমার সাথে। তারপর পাটায়া ঘুরবো আজকে, তারপর অনেক অনেক জায়গায় যাব। চল, এখন বাজছে 4টে, আমরা এই এক্সিট দিয়ে যাচ্ছি। আমাদের পাটায়ার বাসটার জন্য আমাদের গ্রাউন্ডে যেতে হবে, লিফট করে নিচে নামতে হবে আরও। তো ওখানে 8 নাম্বার থেকে মনে হয়, কেউ বলতে পারছে না, বাট দেখি। ফার্স্ট টাইম যাচ্ছি পাটায়া, একটু দেখতেই হবে। চলো যাই। পাবলিক ট্রান্সপোর্টেশন ফার্স্ট ফ্লোর যেতে হবে আমাদের, নাম্বার 8 গেট থেকে যাতায়াতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে এরকম জায়গা থেকে নিচে যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে যেতে হবে, মানে ডাউনে যেতে হবে। ডাউনে গিয়ে নাম্বার 8, গেট নাম্বার 8 ফর পাটায়া। এখানে সব গেট নাম্বার 3 দেখতে পাচ্ছি, আমরা গেট নাম্বার 8-এর দিকে যাব বাস স্ট্যান্ডটার জন্য। মা আর আমি আসছি, দিদি আগে গেছে। ডাউন স্টেয়ার্সটা খুব, মানে একটু প্রথমটা ভয়ই লাগছে, পুরো হিল স্টেশনের মতো আপ ডাউন। হচ্ছে ওয়াশরুম প্লাস গিয়ে, খুব সুন্দর দেখতে এয়ারপোর্টটা কিন্তু সুবর্ণভূমি। এখন সবে আমরা 4 নম্বর গেট পেরিয়েছি, যাচ্ছি 8 নম্বরের দিকে পাটায়া। 7টার সময় যদিও বাস, বা তাও আমরা আগে থেকে একটু প্রিপারেশান নিচ্ছি, বিকজ এরা খুব পাংচুয়াল হয় থাইল্যান্ডের। সমস্ত ডিটেলস দেখাচ্ছি, বাট ভালো লাগছে, নতুন একটা জায়গায় যাচ্ছি। তো এই হচ্ছে গেট নম্বর 8-এর সামনে। এই পাটায়া হুয়াহিন থেকে সমস্ত টিকিট কালেক্ট হয় বাজারে। টিকিট এখানে অফলাইনেও বুকিং করা যায়, আমাদের অনলাইন টিকিটটা দিয়ে টিকিট নিতে হবে। তো 1 ঘন্টা আগে, এখন 6টা বাজে, তো এসেছে এরা। দেখি টিকিটটা নিয়ে, সিটটা নিয়ে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। দুজনেই খুব টায়ার্ড, মা অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন ধরার মতো। আমি একটু পরে এলাম, খুব টায়ার্ড। আমি এটা 1-2 এসে 1 মাস আগে থেকে বুকিং করেছি, এটা আগে থেকে ওপেন হয় না, ঠিক জাস্ট 1 মান্থ বিফোর ওপেন হয়। দেখি, এখানে আমি দিয়ে দিলাম জমাটা, জেরক্স করে এনেছিলাম, মানে প্রিন্ট আউট করে। এখান থেকে আমার টিকিট দেবো। এই হচ্ছে আমাদের টিকিট দিয়ে দিয়েছে, পর পাটায়া জামতিয়ান বিচ যাব। ওখান থেকে আমাদের কোকোটেল হোটেল বুক আছে, আপাতত 7টায় ছাড়বে, এখানেই ওয়েট করতে বললো। পারলে তোমরা অনলাইনে বুকিং করে এসো, নইলে এখানেও আধ ঘন্টা পর পর সমস্ত বাস আছে, অসুবিধা হবে না কারোরই। সো গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আমরা এখন বাস দিয়ে দিয়েছি, সুবর্ণভূমি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। 7টার বাসটা, বাসেই যাচ্ছি। আর বলে রাখি, যারা পাটায়া আসবে বাসে, লেস দ্যান 20 হলে নো চার্জ, বাট আপার মানে গ্রেটার দ্যান 20 হলে অবভিয়াসলি 20 ভাট করে আরও এক্সট্রা ভাট লিস্ট আছে। তো তোমরা সবাই দেখে নিও। আমাদের বাস, এখানে বাস নাম্বার দেওয়া আছে 389। এই হচ্ছে বাস নাম্বার। এখনও বাসের লোক আসেনি, আপাতত ওয়েট করছি। তো জামতিয়ান বিচ পাটায়া, এরকম হচ্ছে আমাদের বাসটা। আমরা সব রেডি, ওয়েট করছি দরজা কখন খুলবে। তোমাদের দেখাই। মর্নিং, গুড মর্নিং। বাজছে 6:36 ব্যাংকক টাইম অনুযায়ী, বাট কলকাতার টাইম অনুযায়ী 1.5 ঘন্টা ব্যাকে চলছে। তো এখনও সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমরা জেগে গেছি। চলো যাই। আমাদের লাগেজ দিয়ে দিলাম, আমাদের এটা দিয়ে দিয়েছে, আমাদের লাগেজ উঠে যাবে। পুরো বাস আমাদের 26, 25 আর 22 উইন্ডো সিট পেয়েছি। এই হচ্ছে পুরো বাসটা। সো এখন বাজছে এক্স্যাক্ট 7টা। থাইল্যান্ডে এটা খুব ভালো, মানে একদম ব্রাইট টাইমে ওরা সব ছাড়ে। তো আমি আর মা বসে একটু খাওয়া দাওয়া করছি, এরপরে দুজনে একটু শুয়ে পড়বো, মানে রেস্ট করবো। বাসটা খুবই কমফোর্টেবল, আমি তো মনে করি ক্যাবের থেকে এটা বেটার, চিপও অনেক। ঠিক আছে, তোমরা চাইলে বাসটার সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। তো এখন যাচ্ছি পাটায়া।
9:36 বাজছে, আমরা বিফোর টাইমই পৌঁছে গেছি। এটা জামতিয়ান বিচ অব্দি আমরা যাইনি, আমরা সাউথ পাটায়া বলছিল, আমরা এখানে নেমে গেছি। এখান থেকে আমাদের কোকোটেল হোটেল, তো ওটা এখান থেকে মাত্র 3 কিলোমিটার দেখাচ্ছে। আমরা গ্র্যাব বা বোল্টে বুক করব গাড়ি, দেখি চলো। বাট জার্নিটা খুব ভালো ছিল। এখন আমরা যাচ্ছি কোকোটেল হোটেল, বাট চেক ইন তো 2টোর সময় আছে, দেখি কী করি, আর্লি চেক ইন দেয় কিনা আমাদের। চলো আমাদের এই গাড়িটা এসেছে নিয়ে যেতে, ফিমেল ড্রাইভার। সো এই হচ্ছে গাড়ি, এখন গাড়িতে উঠে পড়েছি। বেশি দূর নয়, একটুখানি রাস্তা, চলো যাই। ওটা অফ করে তো ইউ হ্যাভ টু লেট ইট গো সামটাইমস। আমার হাতেই সবসময় থাকে, কাজ করতে হয়, সামটাইমস বললে তো হলো না। এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী 9:16, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, কোকোটেল সাউথ বিচ পাটায়া। এই হচ্ছে পুরো ভিউটা। আমি এখনও হোটেলে চেক ইন আমাদের দেরি আছে, 2টোর সময় চেক ইন। আমরা আপাতত এখানে ওয়েট করব। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছিলো, 1000 বাটে কোথাও এক্সচেঞ্জ দিচ্ছিল না আমাদের। যাচ্ছি 7-11, দেখি কিছু না কিছু হয়তো হয়ে যাবে। চলো যাই, হোটেলে ইন করি, যদি আর্লি চেক ইন করতে দেয়। গো, লেটস গো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা এদের ক্যাফে আর কি। এখানে বসে সবাই খাওয়ার জায়গাটা। আর এদিকে পুল আছে, পুলটা আমি দেখাই, যেহেতু এখন আমাদের চেকিং করতে দেয়নি। সো এখন নামতেও পারবো না, জিমটায় পরে যাবো। এটা হচ্ছে যে পুল এরিয়াটা, বেশ সুন্দর পুল এরিয়াটা, মোটামুটি বড়ই সুইমিং পুল। ওপরে আর পাশে সানবাথ নেওয়ার জন্য। জিমটা পরে দেখবো, এখন আমরা এখনও রুম পাইনি, রুম পেতে 1:30 বাজবে। এখন যাবো একটু 7-11 খেতে বা একটু ঘুরতে, তারপর এসে ফ্রেশ হয়ে আবার ঘুরবো। এখন বাজছে 11টা, আমরা একটু সেন্ট্রাল পাটায়ার দিকে যাচ্ছি। 7-11 থেকে পেট পুজো করেছি, নতুন জিনিস দুটো ট্রাই করলাম, একটা হেলদি ডিশ ট্রাই করলাম, ওটা ভাবছি নিয়ে যাব। বেশ ভালোই লাগলো, হেলদি ছিল, চিকেন স্টেক টাইপের ছিল। এখন মোড়ের দিকে যাচ্ছি, আমরা বেরিয়ে যাব ভেবেছিলাম, যাব সামনে বিগ বুদ্ধা ওয়াটফেরা এটা আছে। আর দেখছি কল্যাণের জন্য কালকে আমাদের বুকিং করতে হবে, কোথায় গিয়ে দেখে আসি। তো এখান থেকে পাটায়া আমাদের হোটেলের কাছ থেকে একটা স্কুটি রেন্টাল আছে। সো এখানে 200 বাট করে পাওয়া যাবে, তো চাইলে তোমরা নিতে পারো। আমরা নিচ্ছি না, কারণ আমাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স নেই, পুলিশ ধরতে পারে বলছে পাটায়া। কারণ আমরা ফুকেতেও নিয়েছিলাম, বাট তোমরা চাইলে ইন্টারন্যাশনালটা করে নিয়ে এসো। বাট আমরা এখন মনে হচ্ছে না স্কুটি নেবো, দেখছি সামনে কোনো বিচ আছে কিনা একটু দেখে নিচ্ছি, কারণ পাটায়াটা নিউ আমাদের জন্য। বাট 3টে জায়গা আমরা চয়েস করে রেখেছি কোথায় কোথায় যাবো, আর কালকের জন্য বুকিং করবো কোরাল আইল্যান্ডের জন্য। চলো লেটস গো। মাসাজ টাম হেলথ মাসাজ থেকে এখন আমরা ফুট মাসাজ নেব, যেটা ফুট মাসাজ আছে 200 বাট, 500 বাট শিডিউল। আমাদের চেকিংয়ের সময় আছে এখনও, তাই আমরা টাম হেলথ মাসাজে চলে এসেছি ফুট মাসাজ করতে। মাকেও জোর করে আমরা করাচ্ছি, দিদি, মা, আমি। তো এখন আমরা ফুট মাসাজ করবো, রিল্যাক্সিং, খুব সুন্দর। আমি একটা রিভিউ দেখেছি, রিভিউ দেখেই ঢুকেছি। তো ব্যবহার খুব ভালো। তো আমাদের ফার্স্ট ক্লিন করবে আর বসে আমরা এখন ফুট মাসাজ নেব, কারণ আমাদের টাইমও আছে। তো শুয়ে পড়েছি, এখানে মাও আছে, দিদি আসছে, চেঞ্জ করে নিয়েছি। এই যে হচ্ছে ফুট মাসাজে নেমে গেছি, এরাও এখানে আছে, মা প্রথম করছে, এরা সব দিদিরা। হচ্ছে আমার এখন মাসাজ চলছে, এরাও শুয়ে পড়েছে। এক্স্যাক্ট 1 ঘন্টা বাজছে। তো আমাদের খুব ভালো লেগেছে, যেহেতু আমি আগে করেছি ক্র্যাবিয়ার ব্যাংককেও ফুট ম্যাসাজ করেছিলাম 250 বাট করে, কিন্তু আজকেরটা খুব বেশি রিল্যাক্সিং ছিল, খুব ভালো করেছে। চেষ্টা করবো সময় পেলে এখানে আরেকবার করার, খুব ভালো লেগেছে। চলো বেরোই, বাট খুব বৃষ্টি পড়ছে পাটায়াতে, দেখা যাক। চেক ইন করে তো বেরোনোর প্ল্যান আছে, হোপস তো জয় জগন্নাথের কৃপায় খুব ভালো হয়ে যাবে সব।
তো হোটেলে আবার চলে আসছি, কোকো হোটেল পাটায়া সাউথ বিচ। মাসাজ ফাসাজ করে ঢুকছি, এরপরে একবারে চেক ইন করে আমরা বেরিয়ে যাব ঘুরতে। আন্ডারওয়ার্ল্ডটাও যাওয়ার ইচ্ছা, আর স্যাংচুরি অফ ট্রুথ। দেখি কি হয়। এখন বৃষ্টি পড়ে, তো প্রচুরই বৃষ্টি পড়েছে। যাই হোক, চড়ে এখন কমে গেছে বৃষ্টিটা। চলো একটু পরে তোমাদের রুমটা দেখাচ্ছি।